নমস্কার আমার বন্ধুরা, তোমরা থার্মেলটা দেখে বুঝতে পেরেছো আমার মন একদম ভালো নয়। দেখো আমার দুটো হাতেই ব্যান্ডেজ করা আছে। তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে। তোমাদের দাদাভাই সংসারের আজকে 15 দিন ধরে কাজ করছে। তোমাদের ভিডিওটা সবটাই দেখাবো, অবশ্যই দেখো। আমি যে রোগের সম্মুখীন হয়েছি, আশা করি তোমাদের যদি কারোর এরম পরিস্থিতি আসে কেউ কিন্তু ফেলে রাখবে না, সঙ্গে সঙ্গে চিকিৎসা করবে। আমি ফেলে রেখে অনেক বড় আমার হাতের ক্ষতি করে ফেলেছি। আমাকে ডাক্তার বলেছিল, হোমিওপ্যাথি ডাক্তার, যে হাতটাকে একটু কাজ কম করতে, কিন্তু উনি আমাকে ভালো করে কিছু বলেনি। তা তোমাদের দাদাভাই রান্না করছে, আমি আজকের একটা অর্থোমেটিককে দেখাতে যাব। আমি 15 দিন মতো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, ভেবেছিলাম যে স্বাভাবিক একটা যন্ত্রণা কমে যাবে, কিন্তু না, এটা গিয়ে যে আমি স্বাভাবিকভাবে ফেলে রেখে আমি যে কতটা ক্ষতি করেছি আমি এখন বুঝতে পারছি। আমার হোমিওপ্যাথিটা প্রথমে দেখানো একদমই উচিত হয়নি। আর কী করেই বা বুঝবো বলো? ভেবেছিলাম এমনি ব্যথা হয়েছে, কোনো দিন তো পড়ে যায়নি কিংবা কোনো চোট হয়নি, এমনি হয়তো শিরার ব্যথা হয়েছে, ভালো হয়ে যাবে, তাই জন্য হোমিওপ্যাথি খেয়েছিলাম। কিন্তু আমি 15 দিন দেরি করে অনেক বড় ভুল করে ফেলেছি। আজকের আমি একটা অর্থোমেটিককে দেখাতে যাব। অর্থোমেটিককে দেখাতে যাব, আসবে বৈকাল 5টার সময়। তা তোমাদের দাদাভাই রান্না করেছে আর খাওয়া দাওয়া করে আমি অর্থোমেটিককে দেখাতে চলে এসেছি। এখানে বৈকাল 5টার সময় একটা ভালো অর্থোমেটিক বসেছে, এখানে আমি দেখাতে এসেছি। অর্থোমেটিক ডাক্তার বলল যে হয়তো এমনি ব্যথা হয়েছে, 15 দিন ওষুধ খান, না যদি কমে ইঞ্জেকশান দিতে হবে। আমি ওখান থেকে ডাক্তার দেখিয়ে চলে এলাম। আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, 15 দিনের আগেকারের ভিডিও তোমাদের দেখালাম, প্রথমে অর্থোমেটিকটা। তা আজকের কিন্তু আমি 15 দিন পরে আর একটা ডাক্তারখানায় আমি যাব। কেন 15 দিন হয়ে গিয়েছে, আমার হাতের ব্যথা কমেনি। ছিল একটা হাতের ব্যথা, হয়ে গেছে আমার দুটো হাতেরই ব্যথা। আমি আজকের যাব মেডিসিন ডাক্তার দেখাতে, যে ডাক্তারকে আমি 12 মাস দেখাই, 1 বছর ধরে ওই ডাক্তারকে আমি দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই ওই ডাক্তারকে 2 বছর দেখাচ্ছে। ওই ডাক্তার আমাদের কাছে ভগবান, আমরা যা কিছু হয় ওনার কাছে যাই। ভেবেছিলাম হাড়ের ব্যাপার, তা অর্থোমেটিককে দেখাই। তা প্রথমেই যদি আমি আমার অর্থোমেটিকের কাছে যেতাম, ভুল বললাম, মেডিসিন ডাক্তারের কাছে যেতাম, তাহলে কিন্তু ভালো হতো। আমি অর্থোমেটিককে প্রথমে দেখিয়েছিলাম। আমি সারা রাত ঘুমাতে পারিনি, তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে ডাকেনি। হাতের যন্ত্রণায় ঘুমাতে পারিনি বলে তোমাদের দাদাভাই রান্না বসিয়ে দিয়েছে। আজকের আমি যাব মেডিসিন ডাক্তার দেখাতে। তা আমাদের দেখো বেলা 2:30টার সময় মেডিসিন ডাক্তার আসবে, তা ওখানে দেখাতে যাব। তা তোমাদের দাদাভাই রান্না প্রায় হয়ে এসেছে, আমাকে ডাকেনি, দেখলুম বেলা 10টা। আমি উঠতে আমাকে 1 কাপ চা দিল। আমি তো সংসারের কোনো কাজকর্ম করতে পারছি না, এত খারাপ লাগছে কি বলবো তোমাদের। হাতে অল টাইমে একটা যন্ত্রণা, সবসময় কিনকিন করছে। শরীরের সমস্ত কিছু ভালো আছে, যদি হাত না যদি ভালো থাকে আমি কি করে কাজ করব বলো তো? কাজ কি করা যায়? হাতই তো আমাদের সব। মেয়েদের হাতে যদি না কাজ করে সংসারের কাজটা করব কি করে? তোমাদের দাদাভাই বাসন মাজা, ঘর মোছা, রান্না করা সমস্ত কিছু করছে, এমনকি আমার জামা কাপড়গুলোও কাচছে। আমার এত খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আজকের দুজনে যাব এক মেডিসিন ডাক্তার দেখাতে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই সব করেছে। দেখো মেডিসিন ডাক্তারখানায় চলে এসেছি। আমি যে মেডিসিন ডাক্তার দেখাই, সেই ডাক্তার বলল যে এটা একটা নতুন ভাইরাস। দেখো বন্ধুরা, তোমাদের যদি হাতে কারোর এরম ব্যথা হয়ে থাকে, কেউ কিন্তু ফেলে রাখবে না, রাখলে অনেক বড় ভুল করবে, যে ভুলটা আমি করেছি। আজকের আমার একটা হাতের ব্যথা দুটো হাতেই চলে গেছে, আমি কোনো কাজ করতে পারছি না, সবসময় যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। ওই ডাক্তার বলেছে যে 2-3 বার করে নুন জলে সেঁক দিতে, তাই তোমাদের দাদাভাই আর নুন জলে সেঁক দিচ্ছে। আজকের আমার 15 দিন না, 1 থেকে 1.5 মাস আমি এই যন্ত্রণায় ভুগছি। প্রত্যেকটা ডাক্তারের আমি 15 দিন করে সময় নিয়েছি, হোমিওপ্যাথি 15 দিন প্লাস অর্থোমেটিক 15 দিন, এবার গেছি মেডিসিন ডাক্তারের। আজকে যে আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি, মেডিসিন ডাক্তার দেখানোর 3 দিন পরে আমাকে ওষুধ দিয়েছে। মেডিসিন ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছে আমাকে 7 রকম। সবথেকে বড় কথা কী জানো বন্ধুরা, আমরা যে করোনা ভাইরাস এসেছিলো তার যে টিকা নিয়েছিলাম, সেই টিকারই এগুলো প্রভাব, আদার্স কিছু নয়। আজকাল কোনো মেয়ে আর কোনো ছেলে বলছে না যে শরীরে জ্বালা যন্ত্রণা নেই। গাঁটে গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, সমস্ত কিছু হয়েছে কিন্তু করোনা ভ্যাকসিন নিয়ে। আর আমাকে এই ডাক্তার বলল যে এটা একটা ভাইরাস, এই ওষুধ খেয়ে যদি না কমে তাহলে কিন্তু আপনাকে ইঞ্জেকশান নিতে হতে পারে। তা আমি ওষুধ খাচ্ছি, কিন্তু ব্যথা আমার কমছে না, যন্ত্রণা বেড়ে গেছে। তোমাদের দাদাভাই খুব চিন্তিত। আজকের সন্ধেবেলা দেখো আমি একদম টিকতে পারিনি। আমার ভুল কোথায় ছিল? আমার নাইটিটা ভিজে গিয়েছিল, ধুতে গিয়েছিলাম, ধুতে গিয়ে কিন্তু আমি এত হাতের যন্ত্রণায় ভুগেছি, আমি কাঁদছি দেখো বসে।